writing is not enough for them. আমরা যারা ইংলিশ বাংলা মিডিয়ামে পড়ছি বা ভাষণে পড়ছি, আমরা কি করছি, ইংলিশ টিচারের কাছে যাচ্ছি, টিচাররা শুধু গ্রামার এবং রাইটিং প্র্যাকটিস করাচ্ছে বাংলাদেশি যে কারিকুলামে। দে অলওয়েজ অল দ্য ওয়ে থ্রু দে practice the writing and grammars, right? But what happened in the practical life? আমাদের টাইম কিন্তু এখন অনেক চেঞ্জ হচ্ছে। আমাদের মার্কেট এখন আর বাংলাদেশ প্রেক্ষাপট না, আমাদের মার্কেট এখন গ্লোবাল পার্সপেক্টিভ। গ্লোবাল ট্রেন্ড ইজ ইন মার্কেট। ইউ আর স্টেইং ইন বাংলাদেশ, মেবি ইউ গোনা ওয়ার্ক ফর এনি কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু আউট internet facilities, anything you're going to work for them, right? That's not a problem at all. So আমাকে তো অবশ্যই গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমাকে ডেভেলপ করতে হবে। আমরা সবাই, ইউ আর নট ক্যাপেবল টু স্টাডি ইন ইংলিশ মিডিয়াম, বাট ইউ আর ক্যাপেবল টু হ্যাভ গেট দ্য অপরচুনিটি, রাইট অপরচুনিটি টু রিয়েলি build your career up just like English medium student, right? So what's the way? So আমি যারা স্টুডেন্টকে পড়াচ্ছি বা আমি যাদেরকে আই জাস্ট শো দ্য মাপ, তারা গ্রামার অ্যান্ড রাইটিং নিয়ে গার্ডিয়ানরা খুবই কনসার্ন। আমার স্টুডেন্ট গ্রামার রাইটিং পারে কিনা, পরীক্ষায় গ্রামার রাইটিং না হলে আমার হবেই না। কিন্তু what the result, what the consequences for this only for grammar writing? Only grammar writing, memorize the stuff and model test, and afterward once they go for exams, if the question is like little bit change and creative question, they can't give you the answers, all right? So then finally they are failed, right? That's happened in our country. Last HSC exams, 12 lakh students appeared in, and only for 7 lakh students has got passed and 5 lakh students got failed. So why they fail in this stuff? Because of they are not good at in English. This is the one reason. And afterward, what the final destination? They have to go to the university, right? And university যখন কোয়েশ্চেন যাচ্ছে, কোয়েশ্চেনগুলো ব্যালেন্স, জিমেট, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, তখন সে আর অ্যান্সার করতে পারছে না। যার জন্য 50,000 স্টুডেন্টে দেখা গেলো 2,000 স্টুডেন্ট পাস মার্কসটা অ্যাচিভ করতে পারে না। তো ইউনিভার্সিটি ভর্তি হলে অ্যাটলিস্ট একটা মিনিমাম মার্কস লাগে, সেই মার্কসটা সে ক্যারি করতে পারছে না, রাইট? সো এই প্রেক্ষাপটগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটিতে যান, আপনার এভরি সিঙ্গেল সাবজেক্ট ইন ইংলিশ, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই মিন any subject, business, doctors, engineer, any subject, you must have to have to go for an English language. If you are not good at English language, you never have a good. এখন আমি যদি বাস্তবতার প্রেক্ষাপটে ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যে কোনো ডক্টরস, সলিসিটার্স অ্যান্ড মেনি ওয়ে, রাইট? আপনি হয়তো পরীক্ষা রিটেন এক্সাম দিয়ে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছেন, রাইট? কিন্তু রিয়েল লাইফে আপনাকে কী করতে হবে? রিয়েল লাইফে কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হবে। সো আপনাকে স্পিকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সলিসিটার হলে, অ্যাডভোকেট হলে, ব্যারিস্টার হলে, ডক্টরস হলে, ইঞ্জিনিয়ার হলে, টিচার হলে, রাইট? ইউ হ্যাভ টু টক মাচ পিপল, ইউ হ্যাভ টু এনলার্জ area, you have to talk like a journalism is a anywhere you have to speak right way, all right? So ওখানে আপনি রাইটিং এর কাজ করছেন, বাট আপনার একাডেমিক ডিগ্রির জন্য ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ গুড রাইটিং। সো আপনি দেখেন আলটিমেটলি আপনি ইন্টারমিডিয়েট পড়ে যখন আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন, আপনাকে ফুললি ইউ হ্যাভ টু কনফিডেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, দ্যাটস দ্য থিংস। এখন আপনি যদি আপনার যে সময়, এখন স্টুডেন্টদের সময় হচ্ছে ক্লাস 5 থেকে বা 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, দে হ্যাভ এ 7 or 8 years. আমি বিলিভ করি অনলি ফর গ্রামার অ্যান্ড রাইটিং, দে শুড নট ফোকাস অনলি ফর গ্রামার অ্যান্ড রাইটিং, they should focus on English language skills, and that language skills always come up from their speaking, reading, writing, listening, pronunciation, over the communication, a presentation, all right? So that is the very significant role play for your life, because আমরা জানি সময় খুবই মূল্যবান, time is precious, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। আপনি ধরেন এখন শুধু গ্রামার রাইটিং করে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লেন, আই মিন নেক্সট 5 years আপনি শুধু গ্রামার আর রাইটিং করলেন, A+ পেলেন, খুব খুশি আপনার ফ্যামিলি। বাট যখনই আপনি আলটিমেটলি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউ আর ফেইলড, ইউ আর নট জয়েনিং ইউনিভার্সিটি, আপনি কোথাও যেতে পারছেন না। ইভেন আপনি যদি একটা আইএলটিএস এক্সাম দিতে চান বাইরের কান্ট্রির জন্য, আপনাকে আবার নতুন করে কোর্স করতে হবে। কিন্তু সেটা কেন করবেন আপনি তখন? ইউ বেটার ওয়ার্ক ইট রাইট নাও, ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ দ্য ক্রুশাল টাইম ফর ইউ। আপনি এখন কাজ করেন, আপনি 4-5 পর নো প্রবলেম, আপনি হিউজ ডেভেলপ করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, আপনি কমিউনিকেশন ডেভেলপ করেন,
আপনি স্পিকিং ডেভেলপ করেন, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করেন, আপনি আপনি pronunciation ডেভেলপ করেন, end of the day your voice is very important. Your voice is your asset. You have certificate, you have PhD, you have a master degree. Ultimately, if you can't speak, if you can't present yourself, আপনাকে ডাউট করবে মানুষ যে হাউ কাম ইউ গট ইউ ডিগ্রিজ বাট ইউ নেভার টক রাইট ওয়ে, ইউ নেভার স্পিক প্রপার ওয়ে, ইউ ক্যান কমিউনিকেট প্রপার ওয়ে, রাইট? সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একজন মেন্টর হিসেবে আমি কিন্তু সবসময় আই জাস্ট বিলিভ ইন ওয়াই নট ইনফর্ম আওয়ার কমিউনিটি, ওয়াই নট ইনফর্ম আওয়ার স্টুডেন্ট, রাইট? সো এটা খুবই আমার গুরুত্বপূর্ণ, আমাকে ইনফর্ম করা আপনার গার্ডিয়ানকে, টিচারকে, স্টুডেন্টকে, এভরিওয়ান। দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, দ্য এথিক্যাল পার্ট ফর মি। এটা আমার নৈতিক দায়িত্ব, রাইট? Because of I'm determined to until my last breath I will work for the community, I work for our student, our beloved student, right, our learners. It's my vision is very clear, transparent, crystal clear. That's I'm working in it. I'm working for our community, I'm working for my very tiny life, ছোট্ট একটা জীবন। আমি আমার লাইফের যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি তার সবটুকু আমি দিয়ে দিতে চাই, রাইট? I just work for them, alright? So আমি যে জিনিসটা বলতে চাই, স্মার্ট ইংলিশ বলতে বলতে হচ্ছে যে আপনি একটা কোর্স করবেন, সেটা এখন থেকে শুরু করেন। আপনি ধরেন 2000 টাকা দিচ্ছেন পার মান্থ একটা স্টুডেন্টকে, রাইট? এখন 2000 টাকা দিয়ে আপনি শুধু গ্রামার রাইটিং কেন শিখবেন? আপনার যদি আরও অপরচুনিটি থাকে, আপনি এখান থেকে স্পিকিং শিখেন, আপনি প্রনাউন্সিয়েশন শিখেন, আপনি প্রেজেন্টেশন শিখেন, রাইট? সো আপনি listening, reading, writing, everything in a guided through. And that's why I'm saying আপনি শুধু স্পিকিং জানলে, কথা বলতে পারলে 90 ডিগ্রি, একটা বৃত্তের 90 ডিগ্রি। আপনি যদি শুধু রাইটিং গ্রামার জানেন তাও 90 ডিগ্রি, ঠিক আছে? তো এখন আপনার 90 ডিগ্রি 90, তাও তো 180 ডিগ্রি বাকি থাকে, ঠিক না? সো আপনাকে আমি বলবো 360 ডিগ্রি। ইউ জাস্ট ইউজ ইউর প্রেশাস টাইম ফর মি, ফর কান্ট্রিজ, ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। আপনার 6-7 বছর আছে, যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন, পরীক্ষাতে আপনি দেখবেন ইংলিশে আপনি বস, রাইট? ইউ আর দ্য মাস্টার ইন ইট, you never have any problems. You just right away you're gonna get in Board Medical, Dhaka University or anywhere. If you want to go for an IELTS exams, perfectly do it. Just go for an IELTS, no problem. Alright, আমি বলবো যে আমার কোর্সটাকে আমি ওইভাবে ডিজাইন করেছি যে আপনারা যদি দেখেন কোর্সের কারিকুলামটা, আমার আসলে বই লেখার দরকার নেই। আই হ্যাভ দ্য ক্যামব্রিজ বুকস, কারণ ক্যামব্রিজ বুকস পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড resourceful books, Cambridge and Oxford, right, and American books. So I just shown up the books in there. You would have grammars from Cambridge, elementary, intermediate, and advanced level, all right? Elementary, intermediate, advanced level, the right way change your life. এবং আপনি জানেন যে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে vocabulary and phrases, all right? So vocabulary and phrases give you the empowerment to have a face the world. আপনার যতই আপনি ইংরেজি বলতে পারেন, আপনার যদি ভোকাবুলারি না থাকে, ফ্রেজ থাকে, আপনি সেক্টরাল না জানেন, ইউ হ্যাভ এ প্রবলেম ফর ইট, অলরাইট? ইংরেজি ভাষাটা শেখার জন্য 5000 vocabularies are now for you. Cambridge recommended 5000 vocabularies আপনার লাইফের ক্ষেত্রে। কিন্তু এই 5000 আপনি যদি ওয়ার্ড ফ্যামিলিগুলো জেনে যান, যেমন আপনি জানেন ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, ম্যানেজেবল, ম্যানেজার, রাইট? So many word can transform into word family, and this is word family give you like a extended your vocabulary, I mean enhance your vocabulary up to 20,000, and the great way to develop your vocabularies, all right? If you have the vocabularies, if you have the phrases, world is yours. You have fluency, you have a great way to present yourself, communicate yourself, perfect way, and that change your life, all right? And I really love you all the guys who are really assist me, give me the empower for me, like my audience, my Facebook friends, my relatives, everyone. Those are really most of my motivational stuff, encourage me. I just greatly heart